হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? চলেন আপনাদের সাথে আরেকটা নিউ ব্লগ শেয়ার করি। আজকে যাচ্ছি একটা সুন্দর জায়গাতে ঘুরতে। এই জায়গাটা নবাবগঞ্জ থানার মধ্যে পড়েছে। তো যাওয়ার জন্য আমার বাসা থেকে রেডি হয়ে বের হয়ে গেলাম। আর বেসিক্যালি আজকে যেখানে ঘুরতে যাচ্ছি, তো ওইখানে আপু হচ্ছে আমাকে ঘোরাতে নিয়ে যাচ্ছে। আর যাওয়ার সময় রাস্তাটা এত বেশি সুন্দর ছিল। তো কেরানীগঞ্জের মধ্যে যারা আছেন তারা রাস্তাটা দেখলেই চিনতে পারবেন এটা হচ্ছে মরিচিকার ব্রিজ নাকি মরিচা ব্রিজ, সরি। আর আরেকটা তুলসীখালীর যে ব্রিজটা সেটা রেখে আসছি। আর এইদিকে কিন্তু এই দুইটা ব্রিজ অনেক বেশি ফেমাস। ঈদ বলেন, যে কোনো ফেস্টিভ্যালের সময় সবাই এই দুইটা ব্রিজে এত পরিমাণ ভিড় করে, সবাই ঘুরতে আসে, আমরাও আগে আসতাম। এই সাইডটাতে আসার কারণ হচ্ছে এখানে খুব কাছাকাছি আমার আপুর শ্বশুর বাড়ি। আর আপু এই এলাকাটা মোটামুটি একটু ভালো চিনে। এখন যেখানে আসছে এটা হচ্ছে বাগমারাতে। আর বাগমারাতে আসার একটা মেন কারণ ছিল যে এখানে কিছু কিছু জামা কাপড়, শাড়ি এগুলো এত বেশি সুন্দর সুন্দর পাওয়া যায়, তো এই জন্য এখানে আসছিলাম। তো যাই টুকিটাকি কেনাকাটা হয়েছে, সেখান থেকে আপু বললো যে সামনে একটা সুন্দর গার্ডেন আছে। আর এই গার্ডেনটা নবাবগঞ্জ এবং দোহারের মাঝামাঝি পড়েছে। গার্ডেনটার নাম হচ্ছে নাহার গার্ডেন। তো মোটামুটি এটা ভালোই বড় আর খুব সুন্দরও, বাট তারপরও পুরোপুরি কাজ এখনো পর্যন্ত শেষও হয় নাই। এই জন্য টিকিটের প্রাইসটাও খুব কম ছিল, মাত্র 30 টাকাতে আপনি পুরোটা ঘুরতে পারবেন, যতক্ষণ ইচ্ছা ততক্ষণ। তো আপুর আর আমার দুজনের টিকিট হচ্ছে 60 টাকা নিয়েছে। তো টিকিট কাটার পরে যে ভেতরে চলে আসলাম, ভেতরে আসার পর মোটামুটি ভালোই লাগছিল ঘুরতে। এই গরমের মধ্যে যারা নাকি নির্জন নিরিবিলি স্পেস পছন্দ করেন তাদের জন্য জায়গাটা অনেক সুন্দর। এত বাতাস ছিল, জাস্ট আমরা দাঁড়াতে পারছিলাম না, কারণ এটা হচ্ছে আপনার পুরোপুরি চকের সাইডে পড়েছে। আশেপাশে কোনো বাসা বাড়ি ঘনবসতি কোনো কিছু নাই। তাছাড়া খুব একটা বেশি গ্যাদারিংও নাই, সবাই সবার মতো করে আনন্দ করছিল, ঘুরছিল। তো চারপাশে পুরোটাই গাছ গাছলা দিয়ে পুরো ভরা ছিল, জায়গা জায়গায় বসার জায়গা ছিল। আর এই জায়গাটাতে এত বাতাস, তো আমি কিছুক্ষণ পর্যন্ত দোলনাটাতে বসার পর আমার উঠতে ইচ্ছা করছিল না। আপু বারবার বলছিল বাসায় যেতে হবে, দেরি হয়ে যাচ্ছে, বাট আমি এখানে বসে বসে দোলই খাচ্ছিলাম অনেকক্ষণ পর্যন্ত। তারপর আমরা হেঁটে একটু সামনের দিকটাতে যাচ্ছিলাম। আর এখন যেহেতু বর্ষাকাল, তো চকের মধ্যে যে পানি চলে আসে, এই পানিগুলাকে দেখা যাচ্ছে, পানির জন্য আরো সুন্দর লাগছিল। এক পাশে হচ্ছে চকের পানি ছিল, আর পুরো যে পার্কটা এটার মধ্যে আপনার মাঝখানে ছিল একটা লেকের মতো। এটা আসলে একটা ছোট্ট পুকুর ছিল। তো পুকুরটাও অনেক সুন্দর, পুকুরের মাঝখান দিয়েও হেঁটে যাওয়া যায় ওই পাশটা থেকে। আর এই ফুলগুলো অনেক সুন্দর, তাই না? আর আজকে সারাদিনের ওয়েদারটা এত সুন্দর ছিল, দেখেন পুরো আকাশটাকে কি যে ভাল লাগছিল, একদম ক্লিয়ার। তো আমরা পুকুরের এই পাশটা দিয়ে হেঁটে আসলাম। আর হেঁটে আসার পর দেখছি ওই যে মাঝখানে যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওইখানে হচ্ছে আপনার ছোট্ট একটা ফুড কোর্টের মতো আছে, সেখান থেকে যে কোনো কিছু আপনি খেতে পারবেন আর কি। খাওয়ার জায়গাটা হচ্ছে লেকের মাঝখানে করা হয়েছে। তো হাঁটতে হাঁটতে সুন্দর একটা তেলাকুচি পাতার ফুল দেখলাম, আর ফুল দেখলে ইচ্ছা করে কানে গুজতে, এত সুন্দর ছিল। আমার ড্রেসের সাথে পুরো ম্যাচ হয়ে যাচ্ছিল, হোয়াইট হোয়াইট। এই জন্য কানে গুজে আবার হাঁটা শুরু করলাম। আর এখন আমরা ফুড কোর্টটার ওইদিকে যাব। তো এইখান দিয়েও এই রাস্তাটাও খুব সুন্দর হাঁটার জন্য। মাঝখানে যে পুকুরটা, পুকুরের চারপাশে আপনি হাঁটতে পারবেন। আর আপনি যদি এখানে বাচ্চা ফ্যামিলি এদেরকে নিয়ে আসেন, তো গোসল টোসল করতে চাইলে সেটাও করতে পারবেন। সুইম করার জন্য খুব সুন্দর একটা সুইমিং পুল আছে, কিউট। দেন আমরা ওইখান থেকে বের হলাম। আর বের হওয়ার পর এখন যাচ্ছি ফুড কোর্টটার ভেতরে যাব। তো সেখানে যাওয়ার জন্য এই জায়গা দিয়ে আপনার অনেক সুন্দর একটা রাস্তা করা, আর রাস্তাটা পুরোপুরি ভাসমান একটা রাস্তা। তো আমি যে সাঁতার জানি, তারপরও কেন যে আমার পানি দেখলে এত বেশি ভয় লাগে। আপু আমার অনেক আগে হেঁটে হেঁটে যাচ্ছিল, বাট আমি যাওয়ার একদমই সাহস পাচ্ছিলাম না। দেন মাঝখানে গিয়ে আপু আমাকে সুন্দর করে ভিডিও করে দিচ্ছিল। একটা সময় দেখলাম যে বাচ্চা থেকে বড় সবাই হেঁটে হেঁটে সুন্দর করে যাচ্ছে, আর সবাই যদি যেতে পারে তাহলে আমি কেন পারবো না। এই জন্য আমিও শেষ পর্যন্ত সুন্দর করে হেঁটে এই পাশে চলে আসছি। এই পাশে আসার পর জাস্ট ভাবছিলাম যদি আমি এখানে না আসতাম তাহলে কত বড় একটা মিস করতাম, কারণ এই জায়গাটা থেকে এত সুন্দর লাগছিল, সবকিছু আরো বেশি সুন্দর। কারণ পুরো পার্কটার মধ্যে এই জায়গাতে অনেক সুন্দর বসার জায়গা ছিল। দেন উপরে একটা রুফটপের মতো জায়গা ছিল, যেখান থেকে নাকি পুরো গার্ডেনটাকে দেখা যাবে, বাট আমরা এতটা উপরে উঠি নাই। আমি জাস্ট একটুখানি নিচের দিকেই ঘুরছিলাম, আর তার সাথে আপুকে দিয়ে এখানে জাস্ট কয়েকটা ছবি টবি এগুলা তুললাম, যেহেতু ভিউটা খুব সুন্দর। তো পার্কটা পুরোপুরি ঘোরা শেষ। এখন এই যে পার্কের পেছনটাতে জাস্ট একটুখানি ঘুরছিলাম, আর এখন এখান থেকে আমরা পুরো বাসায় চলে যাবো। আরেকটা কথা, আমরা চাইলে কিন্তু এখানে বোট চালাতে পারতাম, কিন্তু বোট চালাতে পারি না, আমিও পারি না, আপুও পারে না ভালো মতো। এই জন্য যদি মাঝখানে গিয়ে আবার ফেসে যাই, তো এই কারণে সাহস করে আর ওঠা হয় না। তো যাই হোক, ঘোরাঘুরির পর এখন চলে আসছি আবার সেই বাগমারার বাজারে ফেরত আসছি। এখানে আসার পর একটা সুপার শপে আসলাম। এখানে আসছি মেইনলি একটা বোম্বাই মরিচের আচারের জন্য। বোম্বাই মরিচের আচার আমার বরাবরই অনেক প্রিয়। যারা আমার আগে থেকে ভিডিও দেখেন তারা অলওয়েজ দেখছেন যে আমার বাসায় তার কিছু না থাকলেও বোম্বাই মরিচের আচারটা অলওয়েজ থাকবে, কারণ এটা আমি পোল্যান্ডে যাওয়ার পর পুরো ফ্যান হয়ে গেছি বোম্বাই মরিচের আচারটার। তো একটা আচার নিলাম, আর তার সাথে এখানে আমার ভাগিনার জন্য কয়েকটা চিপস, চকলেট আর একটুখানি স্ন্যাক্স টাইপের যেগুলা ছিল এইগুলা নিয়ে নিলাম। দেন সুপার শপটা থেকে বের হলাম। বের হওয়ার পর এখন মিষ্টির দোকান দেখে আমার এত দই মিষ্টি খাওয়ার ক্রেভিংস হয়েছে যে আমি এখান থেকে ছোট্ট একটা দই নিলাম, আর দইয়ের সাথে হচ্ছে একটা সাদা মিষ্টি নিলাম। আমি কিন্তু একদমই সুইট লাভার না, বাট দেশে আসার আগ দিয়ে আর কি আমার এইরকম কেন জানি হঠাৎ করে মিষ্টি খাওয়ার খুব বেশি ক্রেভিংস হয়, আর ভালোই লাগে খেতে। যদিও পুরো মিষ্টিটা একবারে খেতে পারি না, পুরোটা আবার ফেলে দিই। তারপর একটা ঝালমুড়ি মামাকে দেখলাম, আর দেখে এখন আমার ঝালমুড়ি খেতে ইচ্ছা করছিল। তো মামার ঝালমুড়িটাও অনেক সুন্দর ছিল আর খেতে অনেক মজার ছিল। তো ফাইনালি শপিং, ঘোরাঘুরি সবকিছুর পর এখন চলে যাচ্ছি
যাচ্ছি বাসায়। আর এই যে দেখেন আমার দই মিষ্টি। তো এরকম দই আর মিষ্টি একসাথে খেতে কে কে পছন্দ করেন? আমার তো ভীষণ ভালো লাগে। তো এই ছিল আমার ব্লগটা। ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না, আর প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। থ্যাংকস ফর ওয়াচিং, বাই বাই, টাটা।